প্রথম এটা দ্বিতীয় বাচ্চা দিবে আর কি। হ্যাঁ এটা প্রথম ল্যাকটেশন আমার কাছে ছিল। হ্যাঁ পরে আবার এটা দ্বিতীয় বাচ্চা দিবে। প্রথম ল্যাকটেশনে আপনার আদা তেল ছিল আর কি। হ্যাঁ। এখন কেবল হলো 4 দাঁত হয়েছে। আচ্ছা এটা প্রথম বিয়ানে 25 কেজি আমি গ্যারান্টিতে বেচছিলাম। তবে আশা করি এবার 27-28 হবে। 27-28? জি। আচ্ছা শুভেচ্ছা সহ একবার আমন্ত্রণ মানিকগঞ্জ পালোরা ডেইরি খামারের আজকের গাভীর নতুন কালেকশন নিয়ে আমরা নতুন প্রতিবেদন দেখানোর চেষ্টা করব। কি কি জাতের কালেকশন রয়েছে এই নীলুপাক্তের ডেইরি খামারে। চমৎকার চমৎকার কিছু গাভীর কালেকশন আমরা আজকে দেখতে পাচ্ছি এই নীলুপাক্তের ডেইরি খামারে। বেশ চমৎকার আমরা দেখতে পাচ্ছি অসাধারণ কিছু গাভী। দেখুন আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, চেষ্টা করবো। তো দর্শক আমরা আজকের কালেকশন নিয়ে আমরা কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ। আমরা আজকের আপনাদের খামারের নতুন কালেকশন গুলি দেখতে পাচ্ছি, এই বিষয় নিয়ে একটু জানবার চেষ্টা করব। যারা গাভী ক্রয় করবেন তাদের উদ্দেশ্যে আমরা বিস্তারিত গাভী নিয়ে কথা বলবো। যে গাভীগুলি দেখতে পাচ্ছি অসাধারণ কিছু গাভী আমরা দেখতে পাচ্ছি, 2-3টা গাভী নিয়ে আমরা কোন দিক দিয়ে শুরু করবো? এই কালোটা দিয়ে না সাদাটা দিয়ে করেন? একটা দেখলি আমরা এই এই সাদা দিয়েই শুরু করি। একদম যে প্রথম যে গাভীটা রয়েছে, আমরা এই গাভী সম্পর্কে একটু বলেন তো। এই গাভীটি আপনার বিস্তারিত গাড়ির হিস্টোরি প্রথমে আপনার কাছ থেকে শুনতে চাই। এটার হিস্টোরি হলো আপনার প্রথম এটা দ্বিতীয় বাচ্চা দিবে আর কি। হ্যাঁ এটা প্রথম ল্যাকটেশন আমার কাছে ছিল। হ্যাঁ পরে আবার এটা দ্বিতীয় বাচ্চা দিবে। প্রথম ল্যাকটেশনে আপনার আদা তেল ছিল আর কি। হ্যাঁ। এখন কেবল হলো 4 দাঁত হয়েছে। আচ্ছা এটা প্রথম বিয়ানে 25 কেজি আমি গ্যারান্টিতে বেচছিলাম। তবে আশা করি এবার 27-28 হবে। 27-28? জি। আচ্ছা এখন 4 দাঁত। 4 দাঁত দ্বিতীয় বাচ্চা দিবে। কতদিনের মধ্যে বাচ্চা পেতে পারি? এটা আপনি 22 তারিখে বাচ্চা দিবে। 22 তারিখে? জি, ডিসেম্বরের 22 তারিখে। ডিসেম্বরের 22 তারিখ। আচ্ছা অল্প কিছুদিন বাকি রয়েছে। জি। আচ্ছা প্রথম বিয়ানে কত দুধ পাওয়া গেছিল রেকর্ড? প্রথম বিয়ানে 24-25। 24-25? জি। আর এবারে কি আশা করছেন? এবারে আশা করা যায় 30, কিন্তু 27-28 আমি ধরতেছি যে 27-28 ইনশাআল্লাহ গ্যারান্টি থাকবে। 27-28 গ্যারান্টি? জি। আচ্ছা এবার একটু জানতে চাই, এই যে গাভীটা নিয়ে আমরা কথা বলছি বা জানছি, আপনারা নতুন জন উদ্যোক্তা, একদম নতুন একজন খামারি গাভী পালন শুরু করবেন। অনেকে ভাবছেন যে তারা কি করবেন, প্রবাসী ভাইরা আছেন দেশে এসে গাভী পালন শুরু করবেন, তাদের জন্য এই গাভীটি কতখানি উপযুক্ত বলে মনে করছেন? বা আপনি নিয়মিতভাবে গাভী বিক্রি করেন বা গাভী নিয়ে অনেকদিন ধরে এই গাভী লালন পালন করেন? এটা ভাই আসলে সব খামারিদের জন্যই ভালো হবে। আপনি নতুন উদ্যোক্তার জন্য ভালো হবে বা পুরানা খামারিদের জন্য ভালো হবে। যারা দুধ ডেভেলপ বেশি চায়, ভালো দুধের গাভীর দরকার, তাদের জন্য এটা পারফেক্ট। আপনি বলছেন যে যারা দুধের চাহিদা বেশি থাকে, যেই খামারে দুধের প্রয়োজন বেশি, সেই রকম খামারের জন্য এই গাভী, এবং নতুন উদ্যোক্তা ভালো দুধ পাবে প্রথম শুরুতেই, তাদের জন্য গাভীটি। পুরানা খামারিরা বেশি বুঝবে, ভালো মানে তারা তো বুঝে যে বেশি দুধের গাভীটা আসলে ফ্যাসিলিটি মনে করেন 2-3 বার দহন করার লাগে। মানে 28 কেজি 30 কেজি দুধের গরু বেশিরভাগ 3 বার দহন করলে গরুটা উলানের দিক দিয়ে ভালো থাকে, ম্যাস্টারডিজের ভয় থাকে না আর কি। আপনি বলছেন যে পুরানা খামারি হোক আবার নতুন উদ্যোক্তা হোক, সবার জন্য এই গাভীটা, সবার জন্য ইনশাআল্লাহ পারফেক্ট, সবার জন্য ফিট। হ্যাঁ সবাই এই গাভীটি লালন পালন করে, সবাই লালন পালন করে খাবারে তার দুধের জন্য ভালোই হবে, তাই তো? জি। আচ্ছা এবার জানতে চাচ্ছি, সবার জন্য ফিট, নতুন উদ্যোক্তা বা পুরানো উদ্যোক্তার, তাদের কাছে আপনি এই গাভীটি বিক্রির মূল্য কিরকম চাচ্ছেন? না এটার দাম চাবো না ভাই, এটা আপনি সাক্ষাৎকারে আর কি আলোচনা হবে। আচ্ছা যেহেতু গাভীটা বেশ ভালো, 28 লিটার দুধের হবে, দাম চাচ্ছেন না? আসবে, দেখবে, পছন্দ হবে, আপনার সাথে চমৎকার ভালো কথা বলছেন। এটি একটি ভাই, অনেকে দাম বলতে গেলে অনেকে অনেক ধরনের মন্তব্য করে, যেহেতু এটা এখনো বাচ্চা দেয়নি সেই কারণে তিনি দাম বলতে চাচ্ছেন না। গাভীটি ভালো একটি গাভী, এই কারণে দাম বলছেন না। আপনাদের যদি ইচ্ছা থাকে আসবেন, বাস্তবে দেখবেন, আপনি দর কষাকষি করে বাজার দরে নিতে পারবেন। ঠিক আছে সাইদ ভাই? জি ভালো কথা বলছেন। আমরা এবার পরবর্তী যে গাভীটা রয়েছে, এই গাভীটি প্রথমে আপনার কাছ থেকে শুনতে চাই এর বিস্তারিত। এটা আপনার দ্বিতীয় বাচ্চা দিছে, হলস্টাইন ফ্রিজিয়ান।
কালকে রাত্রে বাচ্চা দিছে এটা। আচ্ছা, এটা আপনি দ্বিতীয় বাচ্চা দিল। আপনি দুইবারে 20-22 গ্যারান্টি থাকবে এটা। হুম। দুই দহনে মানে দুই টানে জি, কত? 20 থেকে 22 কেজি হবে। 20 থেকে 22 কেজি। জি, গ্যারান্টি যেহেতু থাকবে। কালকে বা রাত্রে বাচ্চা দিচ্ছে, এই যে বাচ্চাটা এখন হবে সঠিকভাবে হাঁটতে পারছেন না, এইরকম আহ, দেখতে পাচ্ছেন। এই যে বাচ্চাটা কি ষাঁড় হয়েছে না বকনা? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা হয়েছে। আচ্ছা, কয় দাঁত এটা? এটা আপনি দাঁতে ভাই 6টা হয়েছে। এটা পার্সেন্টেজ কত হলিস্টাইন ফ্রিজিয়ান? এটা আপনি 90%ই আছে, 90%, 85% আছে। 85%। জি, দেখেন না গলার শেপটা একবার চিকন, মাজার সাইডটা কত হ্যাঁ। বড়, আর ওলানের শেপটা খুব দেখেন একবারে খুব। এটার কি দাম মূল্য মানে বিক্রয় মূল্য চাচ্ছি বলতে হ্যাঁ, এটা চাচ্ছেন? চাপো, এটার দাম চাপো। এটার কত দাম চাচ্ছেন? এটার দাম চাচ্ছে 2,90,000। 2,90,000। জি। আচ্ছা আচ্ছা, আপনি 22টা দুধের গাভী 2,90,000 টাকা দাম চাচ্ছেন। আচ্ছা, এইটার সম্পর্কে আর একটু জানতে চাই। ওই আগের গাভীটার মতোই, যে কোন ধরনের মানে নতুন উদ্যোক্তা নাকি যারা আপনি নিয়মিত নতুন গাভী পুরান পালেন? যারা চিনবে আসলে, যারা হোলিস্টাইন ফ্রিজিয়ান গরু যারা ভালো খামারি, তারা কোনদিন এত জিজ্ঞেস করবে না। তারা গরুর সেপ্টার দেখলেই বুঝবে। গরুটা দেখেন না, গরুটার চামড়াটা কত পাতলা, গরুটা আগাটা কত চিকন, পিছন সাইডটা বড় কত। আচ্ছা, আপনি বলছেন যে গরুটি যারা পুরান খামারি তারা দেখি বুঝতে পারবে হ্যাঁ, যে এই গাভীটা কতনি ভালো। ভালো। আবার যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য আপনি কি পরামর্শ দেবেন? তারা যদি গাভীটা পছন্দ করে কিনতে চায়, কি কি পরামর্শ থাকবে আপনার? যারা নতুন উদ্যোক্তা যারা বুঝবে না তাদের জন্য আসবে, দেখে শুনে যাচাই বাছাই করে নেবে, তারপরে আমার কাছে বলবে যে ভাই আমরাও তো ভাই একটা জিনিস কিনি, আমরা বাইসেই কিনি ভাই। আমরা তো আর সচরাচর গরু কিনি না, যে আসলে ভালো জিনিসের ভালো দামই থাকে ভাই। মানে আপনার যেটা বাইসা মানুষদেরকে আপনার কাছ থেকে গাভী নিলে যদি হ্যাঁ, কোনো আমার যখন পছন্দ হয়েছে অবশ্যই আমার ভালো পাবলিক ভাইদেরও পছন্দ হবে। যারা গাভী কিনবে তাদের জন্য পছন্দ হ্যাঁ, হবে। তাদের পছন্দ আচ্ছা, হবে। আমরা আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাই সাইদ ভাই। জি। সেটা হলো এই যে গাভীর আমরা ওলানটা দেখছি, অনেক গাভীর আমরা খামারে বা হাটে দেখতে পাচ্ছি গাভীর ওলানটা অনেক ভারী থাকে, ওলানের বারে গাভী হাঁটতে পারে না। এই ধরনের গাভী আসলে কতখানি দুধের জন্য ভালো, নাকি ওলান বড় হলে কি দুধ বেশি হয়? না, ওলান বড় হলে দুধ বেশি হয় না ভাই, আবার আসলে জাতও লাগবে। খালি আপনি উলান বড় হলে যে দুধ দেবে তা না। আপনার কিছু ছোট উলানের গরু আছে, ওটা যে কই থেকে দুধ দেয় আপনি কল্পনা করবেন। আমি ওই যে কিছুদিন আগে দেখলেন তো, বড় একটা গরু বেচলাম, 14.5 কেজি দুধ দোয়াইছি, বিকালে দোয়াইছি 7 কেজি, উনি 21 কেজি দুধ 22 কেজি দুধ দেখে দহন করে নিয়েছে আমার কাছ থেকে। তার ওলানটা কিন্তু বড় ছিল না, উলানটা কোনো বড় ছিল না, উলান উলানটা দেখার মতো ভিতরে ছিল, ছিল না। খালি দুধ বাইরেতো ওটা। খালি দুধ বেরোতো। ভালো এটা আবার উলানের শেপটা একটু বড় হলেও মনে করেন উলানের চামড়াটা খুব পাতলা, এটা দুধে এটা দোহান করে দিলে একবারে উলান ভেঙে যাবে। এটা আমি আসলে রাত্রে বাচ্চা দিছে, একটু শয়ে শয়ে টানতেছে, মানে একবারে ক্যালসিয়ামটা বাই করে দিলে গরুটা একটু দুর্বলতা হয়ে যাবে। একেবারে খাঁটি কথা বলেছেন। শুধু উলান বড় হইলে হবে না, জাতমান থাকতে হবে, গরুর বৈশিষ্ট্য জাত থাকতে হবে। জাতে থাকতে হবে। হ্যাঁ, জাতে থাকলে ওলান যদি ওইরকম বড় না হয়, ওলান থাকলেও দুধ আসবে, জাতে থাকলে দুধ আসবে। কিন্তু জাতে না থাকলে ওলান বড় হইলে দুধ হবে না। দুধ হবে না। ওইটা হয়তো 2-3 দিন দোয়ায় নাই, সেই কারণে ওলানটা বড় হয়েছে। ওটা তো ভাই 24 ঘন্টা হয়ে যায় আর কি, তারপরে দোহান করে। তারপরে দহন করে। আচ্ছা আচ্ছা, এটা তো শুনলাম আপনারা 2,90,000 টাকা দাম চাচ্ছেন। সুপ্রদর্শক যারা ক্রয় করতে চান আসবেন, দেখবেন এই ভিডিওতে নাম্বার থাকবে, ঠিকানা থাকবে, আপনারা যোগাযোগ করতে পারেন। এবার আমরা এই পাশে আরেকটি গাভী দেখতে পাচ্ছি, এইটা সম্পর্কে একটু বলেন। এটা আপনি প্রথম বাচ্চা দিবে হলিস্টাইন ফ্রিজিয়ান, কেবল 2 দাঁত। এটা আপনি প্রথম বিয়ে নিয়ে ইনশাআল্লাহ আশা করা যাইতেছে 2 বেলা 20 কেজি হবে, 18 থেকে 20 কেজি। আচ্ছা, এটা আসলে 2 দাঁত? হ্যাঁ, 2 দাঁত। আচ্ছা, দর্শক দেখুন গাভীটা 2 দাঁত, হলিস্টাইন পার্সেন্টেজ কিরকম? এটা জাত মানের এটা হ্যাঁ, এটাও জাত মানে অনেক ভালো আছে। এটা আপনি 80% আছে। আমরা তো ভাই আসলে জাত দেখেই কিনি, আমরা গৃহস্থ বাসায় যে কিনি, আমরা 10 বাসায় থেকে দেখে যাচাই বাছাই করে এই গরু কিনি। আমরাও তো একটা জিনিস বিক্রি করব, যে আমাদের কাছ থেকে যারা কিনে নেবে তারা তো মানে অসুন্দর গরুটা তো আর নিবে না, আর জাত ছাড়া তো আর নিবে না। একটু ভালো জিনিসই কিনতে, ভালো জিনিসের ভালো সবসময় সহজে ভালোভাবে একটা দেখে পছন্দ হয় হ্যাঁ। গাভীটা আপনি বিক্রি করতে পারেন। জি, এই জন্য একটু দেখে কেনেন। এইটার ওলানটা কিন্তু অতই না। এটা কয় মাস আছে? এটা আপনি 9 মাস, আরো 10-12 দিন টাইম আছে। 10-12 দিন। জি। সেক্ষেত্রে কিন্তু ওলান কিন্তু ওইরকম না,
এটা উলান আইসা যাইব, এই উলান তো ছিলই না, আমাদের বাসায় 2 দিন ধরে আইসা উলান ই করছে।